স্বর্ণ। আজ আপনি যে ওজনে ও দামে কিনলেন সেই একই স্বর্ণ কয়েকদিন কিংবা সপ্তাহের ব্যবধানে বিক্রি করতে গেলেই কমে যায় ওজন ও দাম। কিন্তু কেন? আসলে কি স্বর্ণের ওজন কমে যায় নাকি দাম? বছরের পর বছর ধরে হাজারো ক্রেতার মনে এটি একটি বিরাট অভিযোগ কিংবা কৌতূহল। ক্রেতাদের এই জানার আগ্রহ মেটানোর জন্যই আমরা এসেছি ঢাকার ঐতিহ্যবাহী বাইতুল মোকাররম মার্কেটের স্বর্ণের দোকানগুলোতে। জানতে চেয়েছি স্বর্ণের দামের এই রীতি সম্পর্কে। সাধারণত পুরনো অলংকার জুয়েলারিতে বিক্রি করতে গেলে স্বর্ণকাররা তা কোন ক্যারেটের সোনা প্রথমে তা নির্ধারণ করে। তারপর অলংকারটির বর্তমান ওজন থেকে রকম ভেদে 15 থেকে 25% বাদ দিয়ে মূল্য নির্ধারণ করে দোকানিরা। আর এই বাদ দেওয়ার যে যুক্তি দিচ্ছেন বিক্রেতারা। আপনার 22 ক্যারেটে ভরিতে 1.5 আনা খাদ থাকে। এই 1.5 আনা খাদের মধ্যে মনে করেন আমাদের ইনভেস্টমেন্ট আছে, তারপরে এটা 4-5 হাতে এটা একটা গয়না তৈরি হয়, তাদের খরচ আছে, তারপরে মনে হয় ট্যাক্স আছে, বাইরের থেকে যে স্বর্ণ আসে এটা ট্যাক্স লাগে। এই ট্যাক্স সব মিলে এই জন্যই দামটা একটু কম হয়। স্বর্ণের ওজন কমে না, দীর্ঘদিন ব্যবহারে কিছু কমতে পারে, দীর্ঘদিন ব্যবহারে। আর রেখে দিলে ওজন কমবে না। গোল্ডে ওজনের উপরে যে দামটা আসবে এখান থেকে আপনার আগে ছিল 15%, আবার 17% করছে। আগে ছিল 20%, সেটা 15% আছে, সেটা 15% থেকে এখন 17%, আবার ওই পার্সেন্টেজটা পাবেন আপনার। স্বর্ণের দাম কমে কিংবা বাড়ে এ বিষয়ে ক্রেতারাই বা কতটুকু জানেন? অনেক কমে যায়, অনেক কমে যায়। কেন কমে সেটা আমি জানি না। শখের উপরে কিছু নাই। পেয়েছিলাম 35,000 টাকা ভরি, বাট এখন তো সেটা একদম আমাদের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। এটা আমাদের মতো মধ্যবিত্তদের এখন আসলে এটা একটা বিলাসিতা, এছাড়া কিছুই না। আমার অবশ্য ধারণা নাই, তবে আমরা যখন বিক্রি করতে আসি তখন ওটা একটা 10%। ধরুন আপনি 5 বছর আগে 1 ভরি ওজনের স্বর্ণ 60,000 টাকায় কিনেছিলেন। এখন সেটি বিক্রি করতে গেলে 18 সেপ্টেম্বর বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস নির্ধারিত দাম 1,89,622 টাকা পাবেন, অর্থাৎ 1 লক্ষাধিক টাকা বেশি মুনাফা পাবেন। দেশ স্বাধীনের পর মাত্র 170 টাকায় প্রতি ভরি স্বর্ণ কেনা যেত। এখন হয়তো চোখ কপালে উঠবে, অর্ধশত পরও এই স্বর্ণের মূল্য কতটা বেড়েছে। মূলত স্বর্ণ সবসময় মূল্যবান ধাতু। স্বর্ণ ক্রমে যেন হয়ে উঠেছে সোনার হরিণ। দ্রুত মূল্য বৃদ্ধির দৌড়ে এরই মধ্যে চলে গেছে অনেকের নাগালের বাইরে। তবুও স্বর্ণ ছাড়া যেন বিয়ে শাদী চিন্তাই করা যাচ্ছে না। আর্থিক অনিশ্চয়তার সময় বিনিয়োগের জন্য একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে এখনও স্বর্ণ বিবেচিত হয়। আর তা কেবল এর মূল্যের জন্যই নয়, বরং ঐতিহাসিকভাবে বিভিন্ন সংস্কৃতিতে অত্যন্ত মূল্যবান হিসেবে গণ্য হওয়ায় এটি সহজে বিনিময়যোগ্য। পৃথিবীতে এমন কোনো ধাতব পদার্থ নেই যেটি কেনার পর আবার বিক্রির সুযোগ রয়েছে। এই রীতি শুধুমাত্র বাংলাদেশে। তাই হয়তো ক্রেতারা নিয়মিত গহনার দোকানে ছোটেন, তার পছন্দসই স্বর্ণটি কেনেন, কিনে তার ঝুলিতে রাখেন। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।